হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি যে দেশে প্রস্টিটিউশন পেশাকে সরকার আংশিক বৈধতা দিয়েছে, যে দেশে মসজিদ তৈরি করতে গেলে প্রথমে সরকারের অনুমতি নিতে হয়, যে দেশের লোকেরা মনে করে কোনো লোক যদি ঘরের ভেতর সিটি বাজায় তাহলে সে পুরো জীবনের জন্য গরিব হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাতে চলেছি কাজাকিস্তান দেশ সম্পর্কে। আজকের ভিডিওতে আপনারা কাজাকিস্তান সম্পর্কে এমন কিছু মজাদার তথ্য জানতে পারবেন যা এর আগে আপনি কখনো শুনেননি। বিশ্বের নতুন একটি দেশ হলো কাজাকিস্তান। মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশের মধ্যে এটি একটি। তেল ও খনিজ থাকার কারণে এই দেশ অনেক সম্পদ সমৃদ্ধ একটি দেশ। এই দেশ তার নামের মতোই অনেক বেশি সুন্দর। তাদের ভাষা সংস্কৃতি সবাইকে আকর্ষিত করে। কাজাকিস্তানের অর্থ হলো সাহসিক লোকের দেশ। এদের রাজধানী হলো আস্তানা। আপনি যদি কখনো আস্তানে গিয়ে থাকেন তাহলে আপনার এমন মনে হবে যে আপনি ভবিষ্যতে আছেন, কেননা এর আধুনিকতা এত বেশি যে সবাইকে মুগ্ধ করে। মনোমুগ্ধকর বিশেষ ডিজাইনের সব পরিপূর্ণ এই সিটি। কাজাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ডলক দেশ, যার উত্তরে রাশিয়া, পশ্চিমে চীন, দক্ষিণে উজবেকিস্তানের সাথে মিলেছে। এটা জেনে আপনার অবাক লাগবে, এত ল্যান্ডলক দেশ হওয়ার পরেও এদের বেশ ভালোই সৈনিক ফোর্স রয়েছে। কাজাকিস্তানের 70% লোকই মুসলিম আর বাকি লোকজন খ্রিস্টান। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশ পৃথিবীর অন্য মুসলিম দেশগুলো থেকে আলাদা। এখানে মসজিদ তৈরি করতে গেলে প্রথমে সরকারের অনুমতি নিতে হয়। ক্ষেত্রফলের দিক দিয়ে এটা সবচেয়ে বড় মুসলিম দেশ, আর এটা এতই বড় যে যদি পূর্ব ইউরোপকে পুরো মিলিয়ে দেওয়া হয় তাহলেও কাজাকিস্তানের কাছে ছোট মনে হবে। কাজাকিস্তান রাশিয়া বর্ডার দুই দেশের মধ্যে দিয়ে আসা পৃথিবীর সবচেয়ে লম্বা বর্ডার। এদের বেশিরভাগ জমিনই শুষ্ক, কিন্তু এদের তেল খনিজ দেখে যে কোনো দেশে হুশ উড়ে যাবে। মধ্য এশিয়ার সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা রয়েছে এদের। এর বড় অংশ তেল ও খনিজ থেকেই আসে। এদের তেল খনিজ পৃথিবীর সবচেয়ে বড় তেল খনির মধ্যে একটি। এখানে ছেলে থেকে মেয়ের সংখ্যা যথেষ্ট বেশি। এখানে মেয়েদের যথেষ্ট সম্মান ও স্বাধীনতা দেওয়া হয়। এখানে তারা যা খুশি তা পড়তেও পারে। এখানকার মহিলাদের বাহাদুর ও যোদ্ধা বলে মনে করা হয়। এটা এমন মুসলিম দেশ যেটা পার্সেন্টেজের হিসাবে বেশিরভাগ মহিলা প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। প্রস্টিটিউশন পেশাকে এখানে সরকার আংশিক বৈধতা দিয়েছে। যারা শারীরিক ও মানসিকভাবে চায় তারা করতে পারে। এখানে সবচেয়ে বড় শহর আলমাটির কিছু জায়গা রেড লাইট এরিয়ার মতো। এখানে অনেক বেশি ডান্স বার ও ক্লাব রয়েছে, যেখানে আপনার পছন্দ মতো মেয়ে মিলে যাবে। 90 দশকে আস্তানা শহরকে একটি পরিত্যক্ত শহর বলে মনে করা হতো, কিন্তু বর্তমানে আস্তানা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের মধ্যে একটি। প্রাচীনকালের সবচেয়ে জনপ্রিয় সিল্ক কাজাকিস্তান থেকেই এসেছে, আর এখানকার বেশিরভাগ লোক চেঙ্গিস খানের বংশধর। এখানে বেশিরভাগ কাজাক সম্প্রদায়ের লোক বাস করে, কিন্তু এছাড়া এখানে 130টির মতো জাতি এখানে বাস করে। কাজাকিস্তানের পানির নিচে এক জঙ্গল রয়েছে, যেটা একসময় ভূমিকম্পের জন্য মাটির নিচে চলে গিয়েছিল। এখানে বসবাসরত লোকেরা 120টিরও বেশি দেশে প্রতিনিধিত্ব করে থাকে। এটা এমন এক দেশ যেখানে প্রতি বর্গতে মাত্র 6 জন লোক বাস করে। তাদের এটা মনে হয় যে ঘোড়ার উপরে চড়া প্রথম ব্যক্তি কাজাকিস্তানেরই ছিল। ঘোড়া পালনের প্রক্রিয়া এখান থেকে শুরু হয়েছিল। এখানে ঘোড়ার সংখ্যা মহিলাদের থেকেও বেশি, আর সবাই ঘোড়ার দুধ পান করে থাকে। কাজাকিস্তানের স্যাটেলাইট লঞ্চ স্টেশন সবচেয়ে পুরনো আর অনেক বেশি অ্যাডভান্স, আর এটাই পৃথিবীর প্রথম স্পেস সেন্টার। বিজ্ঞানীরা মনে করে যে পৃথিবীর প্রথম আপেল উৎপত্তি হয়েছে এখানে। এখানে আলমার শহরকে আপেলের শহর বলা হয়। এখানকার লোকেরা মনে করে কোনো লোক যদি ঘরের ভিতর সিটি বাজায় তাহলে সে পুরো জীবনের জন্য গরিব হয়ে যাবে। এখানকার মানুষ বেশ শিক্ষিত। এটি একমাত্র মুসলমান দেশ যেখানে প্রায় সবাই এডুকেটেড। এজন্য তারা সায়েন্স এবং টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে আছে। তো
বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। পাশাপাশি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।